এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট নিক্ষেপ। এরপরেই জানিয়ে দিব, ইরান পাকিস্তান চুক্তির ফলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। জানাবো, এবার ইসরায়েল ঘিরে রেখেছে ইরান, ফের আবারও যে কোনো সময় হামলা করবে ইসরায়েলের ভূখণ্ডে। পরেই জানিয়ে দিব, এবার ক্ষমা চেয়ে ইসরায়েলের গোয়েন্দা প্রধান কর্মকর্তাদের পদত্যাগ। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত। তুঙ্গে উঠেছে ইরান এবং ইসরায়েলের বিরোধ। আবারও হামলা করতে পারে ইসরায়েলের মাটিতে, কাঁপিয়ে দিতে পারে ইহুদিবাদী ইসরায়েলিদের বুক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট নিক্ষেপ। ইরাকের জুম্মু শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে রকেট ছুড়ে মার্কিন ঘাঁটিটি উড়িয়ে দেওয়া হয়েছে। দুই ইরাকি নিরাপত্তা সূত্র এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, সিরিয়ার রুমালিয়ার একটি জোট ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এবার ইরানের সঙ্গে পাল্টা নেওয়ার ঝাল হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে এবার উড়িয়ে দেওয়ার হুঙ্কার করেছে ইরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়া হবে এবং ইসরায়েলিদের গণকবর তৈরি করা হবে। দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছে, পেছনের রকেট লঞ্চার লাগানো একটি ছোট্ট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুমুরে পার করা হয়েছে। এক সেনা কর্মকর্তা বলেছে, ধ্বংস হওয়া ট্রাকটিতে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পর হামলাটি চালানো হলো। হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেছিলেন আল সুদানি। এর আগে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনার অগ্রগতি দেখে প্রায় 3 মাস হামলা স্থগিত করেছিল স্বতন্ত্র দলগুলো, কিন্তু ওই আলোচনা আর কোনো ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইভ হিজবুল্লাহর সাথে সম্পর্কিত একটি দল। ইরান পাকিস্তান চুক্তির ফলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক চুক্তি হওয়ার বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিন সফরকে কেন্দ্র করে এমন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছে, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, ইরানের সঙ্গে যদি কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের উপর ওয়াশিংটনের বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করার সময় ওই মুখপাত্র বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বৃহত্তম রফতানির বাজার এবং বৃহত্তম বিনিয়োগকারীর দেশের মধ্যে একটি। মুখপাত্র আরও বলেছে, যুক্তরাষ্ট্র গত 20 বছর ধরে পাকিস্তানের নেতৃত্ব স্থানীয় বিনিয়োগকারী দেশ। আমরা সবসময় চাই পাকিস্তান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করুক এবং আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রয়েছি। প্রেসিডেন্ট রাইসি 3 দিনের সফরের মধ্যে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষীয় চুক্তির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তানের ইতিহাস গুরুত্বপূর্ণ একটি সময়ে এমন বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যখন ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুই দেশ। এর আগে দামেস্কে ইরানি দূতাবাসে হামলার পর ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের কারণে তেহরানের ভাবামূর্তির কথাও উঠে এসেছে বিবৃতিতে। এর মধ্যে তেহরান ও ইসলামাবাদ দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিচারিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি 8টি চুক্তি করেছে। চুক্তিগুলোতে স্বাক্ষর করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। অত্যাধুনিক বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় আবারও ফের হামলা করে দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান। আর এতেই ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও মোতায়েন করতে যাচ্ছে বাইডেন সরকার। খবর, ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে সব নিমিষেই শেষ করে দিতে চায় ইরান। এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য
হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় 2টি রণতরী পাঠিয়েছে দেশটি। এবার অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছে, ইরান ও তার প্রক্সি বাহিনীকে মোকাবেলা এবং ইসরায়েলকে সমর্থনের সামগ্রিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে মিশর, লেবানন, সিরিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি আরব রাষ্ট্র। শুধু সৌদি আরব বাদে আরব বিশ্বের সাথে আবারও সুর মেলাচ্ছে শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সবকিছু দেখে গোলমেলে লাগছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। ইরানের হামলার ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান লাভিভা। দায়িত্ব মাথায় নিয়ে সিনিয়র কোনো কর্মকর্তার এই প্রথম পদত্যাগ। সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করেই পদত্যাগ করতে বলা হয়েছিল। এই খবর নিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, অন্য সেনা ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের মতোই হালিভা এই ব্যর্থতার দায়ে পদত্যাগ করবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। তবে তিনি কবে পদত্যাগ করবেন তা স্পষ্ট নয়। মেজর জেনারেল আহরান হালাবির পদত্যাগপত্র প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে তিনি বলেছে, ইরান ভয়াবহভাবে আকস্মিক হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে। আমার কমান্ডারের অধীনে গোয়েন্দা বিভাগ যে দায়িত্ব ছিল তা পালিত হয়নি। তখন থেকে আমি এটাকে কালো দিবস হিসাবে বহন করব। দিনের পর দিন, রাতের পর রাত যুদ্ধের সবচেয়ে ভয়াবহ বেদনা চিরদিন আমি বহন করব। আর পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। এরপর রাজনৈতিক নেতারা এখন ক্রমবর্ধমান চাপে ভুগবে। রাজনৈতিক বিশ্লেষক ইয়োশি মেকেলবার্গ বলেছে, গাজা যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন সেনাবাহিনী শীর্ষ নেতারা পদত্যাগ করতে পারবে, কিন্তু যুদ্ধ যেভাবে অগ্রসর হচ্ছে তা শেষ হবে বলে মনে করা হচ্ছে না। তিনি আরও বলেন, ইসরায়েলের গোয়েন্দা বিভাগের অনেক কিছুই পচে গেছে। জেনারেল হালিভার উপর তীব্র চাপ সৃষ্টি হয়েছিল। ওদিকে গাজার দক্ষিণে হামাস এবং লেবাননের উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলার পর ইরানের সঙ্গেও উত্তেজনা তুঙ্গে আছে। হালিভা এবং অন্য কিছু কর্মকর্তা পদত্যাগ করবে বলে জানিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত এক যোদ্ধা নিহত হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় সেই হামলার শিকার হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই অন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে যাচ্ছে। এএফপির এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে। সূত্রটি এএফপিকে জানিয়েছে, নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিল। লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এএফপির এক সাংবাদিক জানিয়েছে, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্য বস্তুতে তাদের রকেট হামলা জোরদার